প্রিয় দিনদার ভাই ও বোনেরা, মাত্র একটি দোয়া যদি আপনি তাহাজ্জুদ নামাজের সময়, সেহরি খাওয়ার সময় পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ পাক অবশ্যই সে দোয়া আপনার ফেরত দিবে না। আপনি তাহাজ্জুদের সময় উঠে, সেহরি খেতে উঠে যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়েন, শুধুমাত্র একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ পাক সেই চাওয়া পাওয়া আপনাকে ফিরিয়ে দিবে না। এবং আপনি যত বড় বিপদে থাকেন না কেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যদি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার সেই বিপদ দূর করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, আপনার সমস্ত চাওয়া পাওয়া কবুল করবেন, আপনার সন্তানকে নেককার বানিয়ে দিবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিবেন। অর্থাৎ আপনি যা যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এটা হলো আপনার কোন রকম তাহাজ্জুদ, অজু সবকিছু ছাড়াই যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করেন। আর যদি এই দোয়াটি পাঠ করার পরে আপনি অজু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটি আপনি কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোট কয়বার পাঠ করবেন আমি সবকিছুই বলে দিব। তবে তার আগে আমি যে ফজিলতপূর্ণ হাদিসটি, এই হাদিসটি বলে নিব। এই হাদিসটি বিখ্যাত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাতে ঘুম ভেঙে যায়, যখন নাকি সে ঘুমাইলো রাতের আঁধারে, পরবর্তীতে যদি সে পেশাব পায়খানার জন্য তার ঘুম ভেঙে যায়, অথবা সেহরি খেতে উঠবে, সেহরি খাওয়ার জন্য তার ঘুম ভাঙলো, অথবা সে ফজরের নামাজের সময় উঠলো ঘুম ভেঙে, মানে এটা শর্ত হলো ঘুম ভাঙ্গার সাথে। আপনি রাতে ঘুম ভেঙে কোনো কাজের জন্য উঠছেন, সেটা যে কোনো কাজ হোক, সেহরি খাওয়ার জন্য হোক, সেটা ফজরের নামাজ পড়ার জন্য হোক, সেটা যে কোনো সময় হোক। তো আমরা যেহেতু সেহরির সময় ঘুম ভেঙে উঠি, এই জন্য সেহরির সময় এই দোয়াটি পাঠ করা আমাদের জন্য অনেক সহজ। আর এই জন্যই আমি এই আমলটি উপস্থাপন করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙ্গার পরে অজু গোসল ছাড়াই যদি সে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে ওই বস্তু দান করবেন। সুবহানাল্লাহ। সে যদি বলে, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সে যদি বলে, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে মুক্তি করেন, আপনাকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। আপনি যদি বলেন, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবে। এইভাবে যে যা চায় তাই আল্লাহ পাক তাকে দান করবেন। এরপর বলা হয়েছে, কেউ যদি এরপর উঠে, মানে বিছানা ত্যাগ করে, বিছানা ছেড়ে অজু করতে যায়, তাহাজ্জুদের নামাজ পড়তে যায়, তাহাজ্জুদ পড়তে যায়, তাহলে তার ওই অজুও কবুল করা হবে, ওই নামাজও কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি মাত্র অজু, নামাজ সবকিছু ছাড়াই যদি এটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনার মনে চায় অজু করতে করবেন, নামাজ পড়তে পড়বেন, এরপরে যদি আবারও দোয়া করতে মন চায়, তাহলে সেগুলো আরো বেশি পরিমাণে কবুল করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই মূল যে দোয়াটা, এই দোয়াটা পড়ার জন্য আপনাকে বিছানা ত্যাগ করতে হবে না, অজু করতে হবে না, তাহাজ্জুদ নামাজের প্রয়োজন হবে না। এত সহজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু তো সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু সহজ। এরপরে আরেকটু আছে, ওইটা আরো সহজ। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকুই।
তাহলে সম্পূর্ণ দোয়াটা আমি আরেকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া পাঠ করার পরে কেউ যদি মহান আল্লাহ পাকের নিকট হাত তুলে, ওযু ছাড়া, নামাজ ছাড়া, সবকিছু ছাড়াই যদি বিছানায় বসে বসে কোনো রকম চোখটা অর্ধেক খুলে অর্ধেক বন্ধ করেও যদি সে আল্লাহ পাকের নিকট বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আল্লাহ আমার সন্তান কথা শুনে না, আমার অনুগত্য বানায়া দেন, সঙ্গে সঙ্গে তার সন্তানকে অনুগত্য বানায়া দিবে। আল্লাহ আমার স্বামী বিদেশে যাইতে চায়, টাকা পয়সার অভাব ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমার ছেলের চাকরি নাই, ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক আপনার ছেলের চাকরির ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেন, আমার মনের জ্বালা মিটাইয়া দেন। আমি অস্বস্তিতে আছি, আমি অসুস্থ হয়ে আছি। আল্লাহ আমার অস্বস্তি দূর করে দেন এবং আমার অসুস্থতা শিফা করে দেন। আমি পেরেশান আছি, টেনশন আছি, দূর করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াগুলো কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওযু কবুল করবেন, ওই ব্যক্তির নামাজও কবুল করবেন। নামাজ পড়তে গিয়ে আপনি কিভাবে নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন এইভাবে, আমি ২ রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এই নিয়ত করে ২ রাকাত করে সর্বমোট ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। হাদিস শরীফ আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি রমজান মাসে ১২ রাকাত নামাজ আদায় করতেন রাতে। কিয়ামুল লাইল করতেন। ১১ রাকাত, ১১ রাকাত। ১১ রাকাতের মধ্যে ৮ রাকাত তাহাজ্জুদের আর ৩ রাকাত বিতিরের। এই মোট ১১ রাকাত নামাজ আদায় করতেন। এই এই থেকে আমরা বুঝতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন। আমরাও সবাই ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি না পারি ৪ রাকাত, তারপরেও যদি না পারি অন্ততপক্ষে ২ রাকাত নামাজ আদায় করে আমরা সেহরি খাওয়ার চেষ্টা করব। কেননা আল্লাহ পাকের হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক শেষ আসমানে, চতুর্থ আসমানে চলে আসেন শেষ রাত্রিতে। আয়েশা বলে, আলা মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে বলো আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমাকে বলো আমি অভাব দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমাকে বলো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো শত্রুর চক্রান্তে পড়ে, শত্রু তোমাকে অনেক আক্রমণ করছে, আমাকে বলো আমি শত্রুর আক্রমণ থেকে তোমাকে হেফাজত করব। কে আছো অনেক রোগাগ্রস্ত, আমাকে বলো আমি রোগ শিফা করে দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে ডাকতে থাকেন। কখন পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত ডাকতে থাকেন। এইজন্য আপনি যদি আগে সেহরি খান, সেহরি খায়া আপনি ফজরের আজানের আগ পর্যন্ত জায়নামাজে বসে যান আর আল্লাহ পাকের নিকট আপনি দোয়া করেন, আল্লাহ আমি যে দোয়া পাঠ করলাম এই দোয়ার উসিলে আপনি আমারে মাফ করেন, আমার গুনাহগুলো মাফ করেন, আমার মনের আশাগুলো পূরণ করেন। আল্লাহ আমার জীবন ও যৌবনের গুনাহগাতাগুলো মাফ করে আমার নামটা নেককার মুত্তাকিদের খাতায় নামটা উঠিয়ে নেন। ইয়া রাব্বে কারীম, আমি যেন মরণের আগে একবার হলো উমরা হজ করতে পারি, বড় হজ করতে পারি, সেই তৌফিক দান করেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখাইয়া দেন। এইভাবে ২ রাকাত নামাজ পড়ে আপনি দোয়া করতে থাকবেন ফজর আযানের আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করিয়া আপনার নামটা নেককার বান্দাদের খাতায় উঠিয়ে নিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এর চাইতে বড় দৌলত, এর চাইতে বড় সৌভাগ্যবান কে আছে যে নাকি রাতের আঁধারে তাহাজ্জুদের সময়, সেহরির সময় উঠে আল্লাহর দোয়া পাঠ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে দু চোখ বেয়ে পানি পড়ে। ওই ব্যক্তির জন্য নবীজি বলছে ৭ ব্যক্তি সে আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ১ নম্বর হলো ইনসাফকর শাসক, আর সর্বশেষ নম্বর ৭ নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি নাকি নিভৃতিতে লাইট বন্ধ করে মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর কাছে কান্না করে। সুবহানাল্লাহ। এজন্য শেষ রাতে কান্না করার চেষ্টা করা, কান্না না আসলেও ভান ধরা এবং দোয়ায় বসে থাকা এবং দোয়ায় লিপ্ত থাকা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। যারা
আমাদের এই চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।